ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি তাদের একজন প্রতিদ্বন্দ্বী কমে গেল, অর্থাৎ বর্তমান সময়ে ন্যাশনাল টিমের হয়ে সবচেয়ে বেশি গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো, এরপর লিওনেল মেসি, এখন পর্যন্ত আসলে ছিলেন সুনীল ছেত্রী সেই তালিকায়, সেটাও আসলে তিনি অবসরে ঘোষণা দিয়ে দিয়েছেন এবং 6 তারিখ নিজের ভারতের 19 বছরের ন্যাশনাল টিম ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন যিনি। হোয়াট আ লেজেন্ড, অ্যাবসলিউট লেজেন্ড। সাউথ এশিয়া থেকে ফুটবল খেলে আপনি যে কিংবদন্তি হতে পারেন সেটা সুনীল ছেত্রী দেখিয়েছেন এবং সুনীল ছেত্রী সেটা প্রমাণ করেছেন। সুনীল ছেত্রী এই রিজিয়নের ফুটবলারদের জন্য ইন্সপিরেশন। বাংলাদেশের ফুটবলাররা তাকে গুরু মানেন, এর আগে ছিলেন আলী আশফাক মালদ্বীপের, ঠিক আছে, কিন্তু সেই সব কিছু ছাড়িয়ে গেছেন সুনীল ছেত্রী। এবং মানে ওই যে আপনি বলছিলেন না, দেখেন যে তাকে পুরো এশিয়ার লিজেন্ড বললেও কিন্তু আসলে কোনো ভুল হবে না। এবং সুনীল ছেত্রী এমন একটা লোক, বয়স হয়েছে 39, লাস্ট সাফের সময় আমরা আসলে শুনছিলাম যে ওই দলটার মধ্যে, ইন্ডিয়ার দলের মধ্যে আপনার ফিটনেস যদি সবচেয়ে বেশি ভালো কারো থাকে সেটা হচ্ছে গিয়ে এই 38 বছর, তখন সাফ হয়েছিল 11 বছর, এই 38 বছরের লোকটারই ছিল, মানে যার ক্যারিয়ারের শুরুটা 2005 সালে, যখন মানে স্বপ্নের মতো ডেবিউ। আমি ওনার ইয়েটা শুনছিলাম আজকে, পাকিস্তানের হয়ে প্রথম ম্যাচে তিনি গোল করেছিলেন, বলছে পাকিস্তানের বিপক্ষে। ওই ম্যাচটা ছিল তার সোফার এই 19 বছর ক্যারিয়ারের যদি বেস্ট ম্যাচ বলতে বলা হন সেটা। এবং কি কি পেয়েছেন দেখেন, 4টা সাফ তিনি জিতেছেন, নেহেরু কাপ তিনি জিতেছেন, এশিয়ান কাপে খেলেছেন, দলকে ক্যাপ্টেন্সি করেছেন। দেখেন বাইচুং ভুটিয়াকে, আমি আমার সময় থেকে যদি বলি, আমি বাইচুং ভুটিয়াকে চিনতাম, ইন্ডিয়ার 1 নম্বর ফুটবলার বাইচুং ভুটিয়া। এরপরে যখন দেখলাম যে সুনীল ছেত্রী এসছেন, হ্যাঁ, তখন ব্যাপারটা কখনো কখনো উল্টে ফেলতাম যে কোনটা সুনীল ছেত্রী কোনটা বাইচুং ভুটিয়া, মানে এটা একটু ঝামেলা হতো। এরপরে আর কখনো কোনো সংশয় থাকে নাই যে তিনি কত বড় মাপের ফুটবলার, এবং তাকে যেহেতু খুব কাছ থেকে দেখার আমাদের সুযোগ হয়েছে, আমরা খুব ভালো বিশ্লেষণও করতে পারবো। আর এই সুনীল ছেত্রী বাংলাদেশকে যে কতবার কাঁদিয়েছেন, কতবার যে লাস্ট মোমেন্টে গোল করে তিনি বাংলাদেশকে ম্যাচ হারিয়েছেন, এক সুনীল ছেত্রী উঠিয়ে দিয়েছেন। তারপরও বাংলাদেশের পক্ষ থেকে, আমরা বাংলাদেশের পুরো ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে সুনীল ছেত্রীর জন্য শুভকামনা থাকবে। মানে ইউ আর অ্যাবসলিউট লেজেন্ড অফ দ্য গেম। শুধুমাত্র বাংলাদেশ বা সাউথ এশিয়ার না, এশিয়ারও না, আমি বলবো ওয়ার্ল্ড ফুটবলের লেজেন্ড। এবং তাকে দেখে শেখার, এই দক্ষিণ এশিয়ায় যেখানে হয়তো ক্রিকেট অনেকগুলো দেশে ডমিনেট করে, সেই দেশেও দেখার মতো, শেখার মতো অনেক কিছু এই সুনীল ছেত্রীর কাছে আছে। এবং হচ্ছে কুয়েতের এগেইনস্টে 6 জুন শেষ ম্যাচ, এবং সুনীল ছেত্রী নিজে তাও কলকাতার সল্ট লেগেই সেই বিদায়টা আসলে জানাবেন। এরপর ভারতের আরো একটা ম্যাচ রয়েছে, এশিয়ান কাপ বাছাই পর্ব, বিশ্বকাপ বাছাই পর্বে, তবে সেটা তিনি খেলবেন না কারণ সেটা অ্যাওয়ে ম্যাচ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.